মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল হয়, ওভাল দরকার। 2031 ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ। এই বিশ্বকাপকে মাথায় রেখে পূর্বাঞ্চলের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বড় স্টেডিয়ামের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কিন্তু সরকার পতনে স্টেডিয়ামের ডিজাইন ও পরিকল্পনায় কিছু বদল আনা হলেও স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে বোর্ড সভাপতি ফারুক আহমেদ। শনিবার সকালে পূর্বাঞ্চলে অবস্থিত স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, খুব দ্রুত নতুন নকশায় মাঠ তৈরির কাজ শুরু। তবে নতুন নকশা হলেও পরামর্শকদের আগের পরামর্শগুলো বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এই মুহূর্তে বড় মাপের কোনো কিছু করা সম্ভব নয় বলেই বিসিবি এমন সিদ্ধান্ত। আগের পরিকল্পনায় শেখ হাসিনা স্টেডিয়ামের পাশাপাশি অত্যাধুনিক ক্রিকেট একাডেমি, পর্যাপ্ত অনুশীলন মাঠ, ইনডোর মাঠ, খেলোয়াড়দের আধুনিক আবাসন ব্যবস্থা, বিসিবির সদর দপ্তর এবং একটি 5 তারকা হোটেল রাখার কথা ছিল। এত কিছু না করলেও আপাতত খেলার উপযোগী করে কিছু করার চিন্তা বিসিবি। এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, এখন আমরা এটাকে যত তাড়াতাড়ি মাঠে শেপ দিতে পারি এটা আমাদের একটা প্রায়োরিটি। পাশাপাশি যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল এগুলোর কাজও অব্যাহত থাকবে। অতি দ্রুত মাঠ তৈরি ধাপগুলো শুরু করার পরিকল্পনা বিসিবি। ফারুক আহমেদ বলেন, 2টা মাঠের এখানে অনুমতি ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না, সেজন্য এখানে প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠটা চেষ্টা করব। আর আপনারা শীঘ্রই দেখতে পারবেন মাঠের কাজ শুরু হতে। পূর্বাঞ্চলের এই স্টেডিয়ামটি ছিল নৌকার আদর, আর স্টেডিয়ামটির নামকরণ করার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম।